মাসের পর মাস আমেরিকা মেক্সিকোর সীমান্তে অপেক্ষা করে লাখ লাখ মানুষ। স্বপ্ন তাদের একটাই, যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা। একটি উন্নত জীবনের আশায় সবকিছু পেছনে ফেলে এই অনিশ্চিত জীবনের দিকে ধাবিত হওয়া মানুষদের এতদিনের লালিত স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেছে ট্রাম্পের এক নির্বাহী আদেশে। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ট্রাম্প স্বাক্ষরিত বেশ কয়েকটি নির্বাহী আদেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত হচ্ছে অভিবাসন নীতি সংক্রান্ত আদেশটি। ট্রাম্প তার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে মেক্সিকো সীমান্তে জারি করেছে জরুরি অবস্থা। এতে করে সীমান্তে অপেক্ষমান এত মানুষের ভবিষ্যৎ হয়ে পড়েছে অনিশ্চিত। No tengo ninguna respuesta para responderle a mi niño. ¿Qué va a pasar? Le viene y me pregunta qué va a pasar. ¿Qué respuesta le doy yo a mi niño? No tengo ninguna respuesta, porque no sé qué va a pasar con nosotros en la calle. এতদিন বাইডেনের আমলে CBP-1 নামে একটি অ্যাপের মাধ্যমে মেক্সিকোর সীমান্ত দিয়ে আমেরিকা প্রবেশের অনুমতি মিলত। প্রতিদিন 2,80,000 মানুষ CBPর মাধ্যমে আবেদন করত। এত মানুষের মধ্যে প্রতিদিন সুযোগ পেত মাত্র 1,450 জন। এরা নিজেদের যোগ্য প্রমাণ করতে পারলেই মিলত আমেরিকার 2 বছরের ভিসা। ভেনেজুয়েলা, কিউবা, মেক্সিকো, হাইতি, হন্ডুরাস এবং কলম্বিয়ার বাসিন্দারা আমেরিকার ভিসা পেতে বেশিরভাগ সময় বেছে নিত এই মাধ্যম। CBP ব্যবহারের ফলে অবৈধ অভিবাসীর সংখ্যা নেমে এসেছে তলানিতে। এই অ্যাপের মাধ্যমে বাইডেনের শাসনামলে বহু মানুষ আমেরিকা বসবাসের সুযোগ পেয়েছে। কিন্তু ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাপটি। মেক্সিকোর বর্ডারের অপেক্ষায় থাকা মানুষ যারা দিনের পর দিন ছিল আশায় বুক বেঁধে, ট্রাম্পের এক আদেশে নিরাশায় ডুবে গেছে তারা। অনেকের চোখে জল, কেউ কাঁদছে নীরবে, কেউ বা আর্তনাদ করে। চোখের সামনে আমেরিকা, পার্থক্য শুধু কয়েক মিটারের। এত কাছে এসে এত স্বপ্ন বুকে বেঁধে শেষমেশ হতাশ হয়ে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। শুধু বর্ডারে জরুরি অবস্থা না, অভিবাসন নীতির অন্যান্য ক্ষেত্রেও আরও কঠোর হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ইচ্ছা অনুযায়ী এখন থেকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক এ সুবিধা বিলোপ হতে পারে। এতে করে যেসব অভিবাসী এতদিন সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন, তাদেরকেও দাঁড়াতে হবে অনিশ্চয়তার মুখোমুখি।